আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো যারা যারা মূলত আমাদের চ্যানেলে আসলে অনেকদিন যাবত আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের নতুন একটা কোর্স শুরু হচ্ছে, সেটা একদমই ফ্রি। আপনারা যদি কোর্সটি করতে চান অবশ্যই 6 মাস ব্যাপী না, আমরা এখান থেকে 3 মাস ব্যাপী করেছি, একদমই ফ্রি কোর্সটি। যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে আমি নতুন একটা অ্যাকাউন্ট করেছি, ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনারা যদি এখানে জয়েন হতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই সার্চ দিয়ে নেবেন। সেটা হচ্ছে ফ্রিল্যান্সার মামুন বিডি নিয়মে। সো অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু আপডেট পেয়ে যাবেন, এবং কি আমাদের নতুন একটা গ্রুপ তৈরি করা হয়েছে। সেই গ্রুপটি হচ্ছে জিডি স্কিল। তো আমাদের জিডি স্কিল আমরা এখানে দেখতে পাচ্ছেন যে জিডি স্কিলে আমাদের এখানে নতুন, একদমই নতুন, গতকাল এটা ক্রিয়েট করা হয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন। আর মূলত আমাদের নতুন যেই ব্যাচটি শুরু হবে সেটা হচ্ছে জিডি স্কিলের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। তো অবশ্যই এই গ্রুপটা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমেই জানাই যে আপনাদের যে কি বলবো, মানে আপনাদের জন্য সত্যি আসলে এটা করতে পেরে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তো আমাদের ক্লাস রুল অ্যান্ড ক্লাসের মডিউলগুলো আপনাদের দিয়ে দিব। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তোমরা প্রথমেই ফটোশপে ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো ইলাস্ট্রেটরে চলে আসার পরে আমরা এখান থেকে একটা পলিজন নিব, অথবা প্রথমে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যেহেতু আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা জরুরি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনি আসবেন হচ্ছে কালারের বিষয়ে। আপনি কিন্তু কালারটা যদি মাস্ট ভালো করে না নেন তাহলে কিন্তু অবশ্যই ডিজাইনটা ভালো হবে না। তো যার কারণে আপনাকে অবশ্যই কালারটা ভালো করে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা পলিজন নিলাম, শিফট ধরে একটা পলিজন নিলাম, শিফট অল্টার শিফট ধরে, ঠিক আছে? পলিজনটা নেওয়ার পর আমরা এখান থেকে একটা কালার দিব, সেটা হচ্ছে স্টক কালার। দেন স্টক কালারটাকে আপনাকে অবশ্যই মাস্ট ভালো করতে হবে। যদি স্টক কালারটাকে ভালো করতে না পারেন তাহলে কিন্তু ডিজাইনটা ভালো দেখাবে না। তো আমি স্টক কালারটা 3 করে দিলাম। আপনি যদি চান 2 করে দিতে পারেন। তো আমি 2 3 যেটাই করেন না কেন, করার পর আপনি এটাকে কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নেবেন। দেন আমরা এটাকে বড় করে দিচ্ছি। ওকে, লাইক এতটুকু আমি বড় করে দেওয়ার পর আমরা এটাকে চাচ্ছি এটাকে একদমই কম থাকবে। তো আমি যদি চাই এখান থেকে 1 রাখতে পারি এটাকে। ওকে, লাইক 1 রাখলাম। অ্যান্ড হচ্ছে এখান থেকে অপাসিটি অবশ্যই একদমই কম রাখবেন, 2 or 3 অপাসিটি রেখে দিবেন, ঠিক আছে? রাখার পরে আমরা এখান থেকে এটাকে ব্ল্যান্ড করব। ওকে, ব্ল্যান্ড করার পরে আমরা এখান থেকে ব্ল্যান্ড অপশন, দেন এখান থেকে অবশ্যই ব্ল্যান্ড করার পর আমরা এটা করে নিলাম। দেন এখান থেকে আমাদের ডিসটেন্সটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন আমরা এখান থেকে সবগুলোকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমরা এটাকে ঘুরিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রথমেই যে কাজটা করেছি সেটা হচ্ছে ভুল হয়ে গেছে। তো আমাদের এটা প্রথমে যেভাবে নেবেন আপনি, পরেরটা আসলে একটু অ্যাঙ্গেল করে নেবেন, তাহলে এটা দেখতে অনেকটা ভালো লাগবে। তো এখান থেকে আমরা যখন ব্ল্যান্ড করব, এখান থেকে ব্ল্যান্ড অপশন আগে প্রথমে যাবেন, ডিস্টেন্স, দেন এখান থেকে অবশ্যই আমি 10 করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে এখন মেক করব। ওকে, দেখেন আমাদের এটা মেক হয়ে গেছে। এখন আমি এটাকে ধরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, দেন আমি এটাকে ঘুরিয়ে দিব, আরেকটু ঘুরবে। ওকে, এখন দেখেন আমার এই বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে যেই আমাদের বাইরে যেটা আছে এটার অপাসিটি একদমই কম থাকবে, মানে এটা রাখতে চাচ্ছি না আমি, এটার অপাসিটি কিন্তু 100 আছে। তো আমি এটা চাচ্ছি 3 or 4 থাকবে, তাহলে এটা দেখতে আমার কাছে ভালো লাগবে, বা ডিজাইনটা যেরকমভাবে সাজাতে যাচ্ছি সেরকম হবে। তো আমি এটাকে 3% করে রেখে দিলাম। দেন এখন দেখেন ডিজাইনটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। তো আমি চাচ্ছি ভিতরে যে কালারটা আছে, তো এই ভিতরের কালারটা একটা কালার হবে, এটা অনেক ধরনের কালার হবে না, একটা কালারই আমি রাখতে যাচ্ছি, আর একটা কালার দিয়ে আমি ডিজাইনটা সাজাবো, ঠিক আছে? তো আমি এটাকেও সেম কালার করে দিব। ওকে, আমি সেম কালারটা করে দিলাম। ওকে, লাইক আমার ডিজাইনটা এরকম হইল। তো
তো এখন ডিজাইনটা এরকম হওয়ার পরে দেখেন এখানে বাইরে কিন্তু তারপরেও অনেকটা কম লাগছে, বা এখান থেকে আপনি যদি চান 0 করে দিতে পারেন। 0 করে দিলে সব থেকে বেটার হবে অ্যান্ড ডিজাইনটাও অনেকটা ভালো লাগবে। তো এটা হচ্ছে আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে এখন ধরি, সবগুলোকে ধরার পর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে কোনো প্রবলেম, আমি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিয়ে Ctrl 2 দিয়ে লক করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এটাকে ধরি, আর আমার কথা যদি অনেকটা স্পিডে হয় তাহলে অবশ্যই আপনার একটু মানে স্লোলি দেখে দেখে কাজ করবেন, ওকে। তো দেখেন আমার এটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। তো আমি এটাকে ধরি, সবগুলোকে একটু বড় করে দিলাম। লাইক আমরা এখান থেকে Ctrl C Ctrl F দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এখান থেকে এটাকে ঝুম করে এটাকে ছোট করে দিলাম, ওকে। আর একটু বড় করে দিতে পারি অথবা আর একটু ছোট করে দিতে পারি, ওকে। তো আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি। তো আমরা যদি চাই এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো, যেমন আমরা এটার কালারটাকে আর একটু ডার্ক আর একটু গাঢ় করে দিতে পারি। তো আমি জাস্ট এটাকে ধরি, এটাকে ধরার পরে আমি এটাকে একটু বোল্ড করে দিব, 2 করে দিলাম। অ্যান্ড আমি এটার কালারটা রেড রাখতে যাচ্ছি, ওকে। দেন আমি এটাকেও সেমভাবে এটাকে ধরি, এটাকে 2 করে দিব, দেন এটাকে রেড রাখতে যাচ্ছি, ওকে। তো দেখেন আমার এটা কিন্তু 2 রকম হয়ে গেছে। তো এখন যদি চান যে এখান থেকে একটা ধরে Ctrl C Ctrl F দিয়ে কপি পেস্ট করে নিলাম, দেন আমি এটাকে চাচ্ছি বড় করে দিব, ওকে। বড় করে দিয়ে দেন আমি এখান থেকে একটু জুম ছোট করে দিই, ওকে। লাইক আর একটু ছোট করে দিতে পারি, ওকে। আমি এটা চাইলে আরেকটা Ctrl C Ctrl F দিয়ে কপি পেস্ট করে নিয়ে একটু ঘুরিয়ে দিতে পারি, ওকে। আমরা দুটোকে ধরে Ctrl C Ctrl F দিয়ে কপি পেস্ট করে দিয়ে এটাকে বড় করে দিতে পারি, আর একটু ছোট হবে, আর একটু ছোট হবে, ওকে। সো এখন দেখেন আমাদের ডিজাইনটা এরকম হচ্ছে। এখন আমরা চাইলে স্টেপ বাই স্টেপ কালারগুলো চেঞ্জ করতে পারি। লাইক এখান থেকে আমি যে কালারটা করছি সেই কালারটা আমি চাচ্ছি এই কালারটা আমি রাখবো না, আমি এটার কালারটা রাখবো অন্য একটা কালার, যেমন ইয়েলো কালার রাখবো আমি। তো আমি এটাকে ইয়েলো কালার রেখে দিলাম। তো আমি এটাকে ইয়েলো কালার করলাম। তো যাই হোক, আমরা পরের যে স্টেপটা আসতেছে সেটাকে আমরা এই কালার রাখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য একটা কালার হবে, লাইক এই ধরনের একটা কালার হবে। তো আমি এটাকে সেম কালার করে দিতে হবে আমাকে, ওকে। দেন আমরা চাচ্ছি যে উপরে যে কালারটা থাকবে, মানে বাহিরে যে কালারটা থাকবে, এটার ব্লান্ডটা অনেকটা বেশি দেখাচ্ছে, তো আমি ব্লান্ডটা পরবর্তীতে কমাচ্ছি। তো আমাদের বাহিরে যে কালারটা থাকবে সেটা কি কালার রাখতে পারি আমরা। তো এটাকে আপনি যদি চান এখান থেকে আমি এই কালারটা রাখতে পারি, ওকে। আমরা এই যে কালারটা রেখে দিব, ওকে। আমরা এটাকে ধরি, ওকে। তো আমাদের কাজটা হয়ে গেল। তো মূলত এইভাবে হচ্ছে ডিজাইনগুলো আপনাকে করতে হবে। দেন আমি এখান থেকে একটা জিনিস হচ্ছে যে এটা অনেকটা বড় লাগতেছে আমার কাছে, আপনি যদি চান এখান থেকে এটাকে কমিয়েও দিতে পারবেন, লাইক এটাকে এভাবে রাখলাম আমি, ওকে। দেন আমি চাচ্ছি যে পরবর্তী পরে আরেকটা দেখতে পাচ্ছি আমি, এটাকে যদি আপনি চান আরেকটু ছোট করবেন তো নো প্রবলেম, আপনি এটাকেও ছোট করতে পারেন। সরি, এটা ধরতে হবে আমাকে। তো আমি এটাকে চাচ্ছি এটাকে ছোট করে দেব, ওকে। এটাও ছোট হয়ে গেছে। তো দুইটা বিষয় আসলে দুই রকম হইলো, কিন্তু আমাদের এটা একটু বড় হবে, ওকে। এখন ঠিক আছে, ওকে। এখন ঠিক আছে। তো এখন যাচ্ছে আমি সবগুলোকে ধরবো, দেন আমি এখান থেকে অ্যালাইন করে দিব, ওকে। দেন দেখেন আমার এগুলো কিন্তু অ্যালাইন হয়ে গেছে। তো অ্যালাইন হওয়ার পর একটা জিনিস কিন্তু ঝামেলা হবেই, আর সেটা হচ্ছে যে এখান থেকে সবগুলো যদি গ্রুপ না করেন তাহলে কিন্তু অ্যালাইন করলে হবে না, অ্যালাইন করতে হবে অবশ্যই। অ্যালাইন করে দেখেন গ্রুপ করে দেন অ্যালাইন করতে হবে। দেন এখন কিন্তু আমাদের এটা এরকম লাগতেছে। তো আপনি যদি চান এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো এটা চাইলে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তো আপনি যে কালারটা চাবেন সেই কালারটা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি চাচ্ছি একটু ভালো একটা কালার চাচ্ছি, যেটা দ্বারা সবগুলো কালারকেই আমাকে ভালো একটা কালার বা ভালো একটা বেনিফিট দিবে। তো চাচ্ছি যে একটু ডার্কনেস এদিকে রাখবো, ওকে। এদিকে একটা কালার রাখি। আর মূলত আরেকটা কথা হচ্ছে যে আমরা এটাকে আনগ্রুপ করি,
ওকে, আমরা এটাকে ধরি আনগ্রুপ, এটাকে ডিলিট, দেন আমরা এখান থেকে যেটা আছে এটা মূলত একটা কাজ করা যেতে পারে। আচ্ছা যাই হোক, আমরা যেটা ছিল ওটাই থাক, নো প্রবলেম। আমরা এখন এটাকে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট করব। দেন গ্রেডিয়েন্টটা আপনাকে অবশ্যই একটা ভালো একটা গ্রেডিয়েন্ট হতে হবে। গ্রেডিয়েন্ট যদি ভালো না হয় ডিজাইনটা ভালো লাগবে না। তো লাইক আমি এখানে যে গ্রেডিয়েন্টগুলো ইউজ করব, ধরেন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, সেটা অবশ্যই লিনিয়ার থাকা যাবে না, অবশ্যই রেডিয়াল হতে হবে। দেন রেডিয়াল হলে আপনার ডিজাইনটা অনেকটা ভালো লাগবে। তো আমি এখান থেকে ধরেন আমি এটাকে একটু এই ধরনের কালার রাখতে যাচ্ছি। ওকে, দেন আমি মাঝখানে চাচ্ছি না যে এই কালার থাক, আমি চাচ্ছি অন্য একটা কালার হবে, অনেকটা লাইট ইফেক্ট হবে। তো একটা ডিজাইনের ভিতরে একটা কালারই কিন্তু সব কিছু, ঠিক আছে? একটা কালার যদি আপনি ভালো করে না মিলাতে পারেন দেন দেখবেন যে ডিজাইনটা ভালো লাগতেছে না। তো দ্যাটস ওয়াই আপনাকে কালারটা ভালো করে মিলাইতে হবে। তো আমি এটা করার পরে আমি একটু সবগুলোকে ধরে একটু বড় করে দিই। ওকে, এখন আমি একটা নিব। ওকে, আমি এটাকে অ্যালাইন করে দিই। দেন আমি এখান থেকে একটা কালার বা একটা গ্রেডিয়েন্ট নিয়ে দেন এখান থেকে আমি একটা হিউ করে দিব। দেন আমি এখান থেকে একটু কমিয়ে দেব, যেমন লাইক 50% আর লাইক 30%, এরকম যদি আপনি করেন তাহলে অনেকটা সুন্দর লাগবে। তো আমি একটা গ্রেডিয়েন্টটা চাচ্ছি না এই কালার থাকবে, গ্রেডিয়েন্টটা আমি অন্য কোনো কালার করতে যাচ্ছি। ওকে, এই কালার থাকবে। আর হচ্ছে এই সাইডে আমাদের যেটা আছে সেটা আমাদের এই কালার থাকবে না, আমাদের এই ধরনের একটা কালার থাকবে। ওকে ওকে, লাইক আমি এই কালারটা একটু চেঞ্জ করি, এটা ইয়েলো কালারের ভিতরে দেওয়া যায় কেন দেখি। ওকে, এখন পারফেক্ট আছে। আমরা এখান থেকে একটু অপোজিটে কমিয়ে নিই। দেন আমি এখান থেকে চাচ্ছি এখানে একটা 1280 720। ওকে, এন্টার। দেন আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নেওয়ার পর আমি এখান থেকে এভাবে নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবো, আমি এখানে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নিলাম। দেন এখান থেকে অলগুলো ধরে দেন এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ওকে, আমার কাজটা কিন্তু কমপ্লিট। তো এইভাবে আপনারা কাজগুলো সম্পন্ন করতে পারেন। দেন আমি এখান থেকে যদি চাই এখান থেকে আমি একটা নাম লিখে দিতে পারি। ওকে, আমি এটাকে বড় করে দিতে পারি। ওকে, আমি এটাকে জুম করে একটু ছোট করে দিয়ে দেন এখান থেকে মাঝখানে দেওয়ার চেষ্টা করছিলাম, আসলে মাঝখানে হবে না মনে হয়। তো যাই হোক, আমি এটাকে হোয়াইট কালার করে দিই, দেখি একটু মাঝখানে দেওয়া যায় কিনা। ওকে ওকে, পারফেক্ট, মাঝখানে দেওয়া গেছে। দেন আমি এটাকে অ্যালাইন করে দিই। ওকে, দেন এইভাবে আপনারা কাজগুলো সম্পূর্ণ করবেন। তো আশা করি যে ভালো লাগবে। যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে আপনার নিজের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। প্লাস আর অনেক বিষয় থাকে যেগুলো আসলে মূলত এইভাবে বলা যায় না, তবে আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো আমি এটা চাচ্ছি এটা ডার্কনেস হবে। ওকে, একটু ডার্কেনের ভিতরে হবে। ওকে, দেন আমি এখানে যে বিষয়টা আছে এটাকে একটু বাড়িয়ে দিব, হালকা বাড়বে। ওকে, দেন আমি এখান থেকে কিন্তু আমি চাইলে যে কোনো কালার করতে পারি, যে কোনো কিছু করতে পারি, তবে আমি এগুলো করব না, যেহেতু আপনাদের মূলত দেখানোর উদ্দেশ্য আমার, তাছাড়া কিছুই না। এখানে জাস্ট আপনাদের দেখানোটাই আমার উদ্দেশ্য। দ্যাটস ওয়াই এখানে এইভাবে করা। তা আপনারা এইভাবে ভালোভাবে করে নেবেন, যেইভাবে পারেন, যেভাবে সম্ভব হয় সেভাবে কাজটা করবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।